উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো। তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল কেস করা উচিত। যে নিমকাঠ তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে দিয়ে, রাজেশ দৈতাপতিজির বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্টডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জিও অ্যারেস্ট হবে। কারণ ওকে নিমকাঠটা চুরি করতে মমতা ব্যানার্জি বলেছে। চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিমকাঠটাও চুরি করালো উড়িষ্যা থেকে। এ লজ্জা রাখার জায়গা নেই। এটা বাংলা এবং বাঙালি ও হিন্দুদের লজ্জা। যিনি চোর তিনি চোরের কথা বলবেন। আমরা চুরি করতে পারি না। ভগবানকে নিয়ে রাজনীতি করছেন। আমরা যদি প্রকৃত হিন্দু হই, জগন্নাথ ধাম উদ্বোধন হলো, বাংলার আবেগ, বাঙালির আবেগ, সমগ্র ভারতবাসীর আবেগ। আমরা প্রভুকে আনতে পারলাম আমাদের এলাকায়, উনার গায়ে জ্বালা ধরলেন। তো অতএব এ বিষয়ে আমি কিছু বলবো না। নিশ্চিতভাবে তার উত্তর, যে দৈত্যপতি ছিলেন, নিশ্চিতভাবে তার উত্তর দিয়ে দিলেন। জগন্নাথ ধাম তৈরি করার পরে সারা ভারতবর্ষের ফোকাস এখন দীঘার জগন্নাথ মন্দির, সারা বিশ্বের মানুষের ফোকাস এখন জগন্নাথ মন্দির, এবং বাংলার মানুষের হৃদয়ে পৌঁছে গিয়েছে জগন্নাথ মন্দির। তার প্রমাণ আমরা পেয়েছি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে প্রায় 2 লক্ষ মানুষ জগন্নাথ মন্দিরে ভিড় করেছেন, জগন্নাথ মন্দির দেখতে এসেছে। 24 একর জায়গার ওপরে এত দৃষ্টিনন্দন একটা মন্দির তৈরি হয়েছে কলিঙ্গ রীতি মেনে, ওড়িশার পুরীর মন্দিরের ধাঁচে। যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত এবং এই সাফল্য মানুষের কাছে পৌঁছে যাওয়া, এটা বিরোধী দলনেতা মানতে পারছেন না এবং হতাশায় ভুগছেন। এত বড় ইভেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেললেন। উদ্বোধনের সময় তিনি ছিলেন, এখন তিনি থাকতে পারছেন না বিজেপি করছেন বলে। এই সমস্ত হতাশা থেকে রাজ্য সরকারের দোষারোপ করার প্রক্রিয়া তিনি শুরু করেছেন।